জায়গায় রাষ্ট্রীয় সম্পদ আর ধর্মীয় স্থাপনা পাহারা দিচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, জানাবেন যে কোন কোন এলাকায় কাজ করছে শিক্ষার্থী আর স্থানীয়রা, এবং আপনি কোন এলাকায় কোন জেলায় আছেন এবং সেখানে কোন কোন স্থাপনা পাহারা দিচ্ছেন, তারা কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে? সোহার, আমি এখন রয়েছি সাতক্ষীরার জেলার যে কেন্দ্রীয় মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণে। এখানে কিন্তু যে জামাত নেতৃবৃন্দ এবং যারা শিবিরের নেতাকর্মী রয়েছে শহরের, তারা কিন্তু এই যে কেন্দ্রীয় মন্দির কিন্তু পাহারা দিচ্ছে। এরই মধ্যে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দির ভাঙচুর করা হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই ঘটেনি। আমরা যেটি দেখছি, এখানে মন্দির কিন্তু অক্ষতই রয়েছে, বা এখানে জামায়াতের নেতাকর্মীরা, শিবিরের যারা শহরের বা নেতাকর্মীরা বা বিভিন্ন যারা কলেজে তারা শিক্ষার্থী, তারা কিন্তু এটি পাহারা দিচ্ছেন। এবং এখানে যারা জেলা মন্দির কমিটির নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমরা দেখছেন, তাদের সঙ্গেও কিন্তু আমি কথা বলেছি। তারা যেটি বলছেন, সাতক্ষীরা সদর উপজেলার মধ্যে কোথাও মন্দির ভাঙচুর হয়েছে বা উপাসনালয় ভাঙচুর হয়েছে এমন কিন্তু কোনো ঘটনার খবর তারা দিতে পারছেন না। তারা বলছেন এমন খবর কিন্তু এখনো তারা কেউ পাননি। আমি জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন, সাতক্ষীরা জেলায় এখনো কোনো মন্দির ভাঙচুরের সঠিক তথ্য তিনি দিতে পারেনি। তবে বলছেন যদি এমন তথ্য পাই সেটি আমাদেরকে তিনি দিবেন। সোহার। আকরাম, ধন্যবাদ আপনাকে।